আসসালামু আলাইকুম। ১ম এ যেটার মধ্যে কেক বানাবো সেটা রেডি করে নিব। আমি এখানে চায়ের কাপ নিয়েছি। আপনারা চায়ের কাপ ছাড়াও যেকোনো মোল্ড ব্যবহার করতে পারেন। সবগুলো কাপে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে একটা ব্লেন্ডারের জারে কিছু পাকা আম নিয়েছি, এটা ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখবেন আমটা যেন মিষ্টি হয়। আসলে আমের স্বাদের উপরে কেকের স্বাদটা অনেকখানি নির্ভর করে। ব্লেন্ড করে নেওয়া হাফ কাপ আম একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটা হ্যান্ড হুইল দিয়ে আমের সাথে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনি যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ প্লাস 1/4 কাপ সুজি। দিচ্ছি হাফ কাপ ঘন করে নেওয়া লিকুইড দুধ। 1 কাপ দুধ ঘন করে হাফ কাপ করে নিয়েছি। আপনারা গুঁড়া দুধও ঘন করে গুলিয়ে দিতে পারেন। দিচ্ছি 1/4 কাপ রান্না করার সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে না, কেবলমাত্র সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি সুজি দিয়েছি তাই 10-15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসবো 10-15 মিনিট পর। 15 মিনিট পর আসলাম। মিশ্রণটা অনেকটা ঘন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দলা হয়ে আছে তাই আমি একটু চেলে দিচ্ছি। 2 টেবিল চামচ লিকুইড দুধ। আমি প্রথমে হাফ কাপ লিকুইড দুধ দিয়েছিলাম, এখন আরো 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আবারও সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই কেকে কোনো এসেন্স দিব না কারণ পাকা আমেরই সুন্দর একটা গন্ধ আছে। আপনারা চাইলে হাফ চা চামচ ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। এখন আগে থেকে তেল মাখিয়ে রাখা প্রতিটা কাপে হাফ কাপ করে মিশ্রণ ঢেলে দিচ্ছি। সবগুলো কাপে আমের মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেলে এক একটা করে কাপ নিয়ে এভাবে একটু বাড়িয়ে দিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে একটু কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গিয়েছে। আমি এখন এগুলো বেক করে নিব। আমি আজকে চুলায় বেক করব। আপনারা ওভেনেও বেক করতে পারেন 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। প্রথমে 10 মিনিট ওভেনটা হিট করে নিবেন, তারপর ওই একই তাপমাত্রায় 40 থেকে 50 মিনিট বেক করে নেবেন। চুলায় একটা হাঁড়িতে বালু নিয়েছি। বালু বেশি দিতে হবে না, হাঁড়ির পুরো তলাটা ঢেকে দিলে হবে। ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের উপরে একটা প্লেট দিয়ে দিলাম কাপগুলো বসানোর জন্য। এই হাঁড়িটা আমি ঢেকে 10 মিনিট গরম করে নিয়েছি। এখন খুব সাবধানে কাপগুলো হাঁড়ির ভিতরে সাজিয়ে রাখি। এখন এটা ঢেকে লো আছে 40 থেকে 50 মিনিট বেক করব। লো বলতে চুলার আঁচ এমন ভাবে রাখবো যেন চারদিক দিয়েই সমানভাবে তাপটা বের হয়। ফিরে আসবো 50 মিনিট পর। 50 মিনিট পর আসলাম। কেকগুলো হতে 50 মিনিট সময় লেগেছে কারণ কাপগুলো অনেক মোটা। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকগুলো হয়ে গিয়েছে। কাপগুলো নামিয়ে ঠান্ডা করে নিব, তারপর আপনাদের কেটে দেখাবো। কেকগুলো খুব খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা চাকু দিয়ে চারিদিকে ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেটে উপর করে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটা কেক কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আপনারা এভাবেও সার্ভ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।